আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ব্লকেডে আটক নগর ভবন বন্ধ সেবা কার্যক্রম। আওয়ামীপন্থী সেই ৬১ আইনজীবীর জামিন স্থগিত রাখার আদেশ। বহির্বিশ্বে যারা দেশকে প্রতিনিধিত্ব করবে, রাষ্ট্র তাদের দায়িত্ব নেবে, যুক্তরাজ্যে তারেক রহমান। ভারতে গ্রেফতারকৃত ৩ আওয়ামী লীগের নেতাকর্মী কারাগারে। দিনাজপুরে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষ, একই অফিসের ৪ কর্মকর্তা সহ নিহত ৫। নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ আদালতের। খালেদা জিয়ার সঙ্গে অলি আহমেদের সাক্ষাৎ। সুনামগঞ্জের সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ। সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা আইভি সহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা। ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন ৭ দেশের ১৯,০০০-এরও বেশি প্রবাসী। দেশের ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। পাকিস্তান শান্তি চায়, ভারতের আধিপত্য কখনো মানবে না, পাক আইএসপিআর। ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াচ্ছে পাকিস্তান। এবং সিন্ধুর পানি নিয়ে ফের ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি টানা ৪ দিন বিক্ষোভ কর্মসূচি পালনের পর আজ নগর ভবন ব্লকেট কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার সকাল ১১টা থেকে মূল ফটক আটকে নতুন এই কর্মসূচি পালনের ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। দেখা যায়, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ডিএনসিসি নগর ভবন ব্লকেট ঘোষণা করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে ঢাকাবাসীর ব্যানারে এসে জড়ো হন তারা। তাদের ব্লকেডে আটকে গেছে নগর ভবন এবং এখানকার সব সেবা কার্যক্রম। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামীপন্থী ৬১ জন আইনজীবীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। পাশাপাশি তাদের জামিনের বিষয়ে জারি করা রুল ২ সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন। বহির্বিশ্বে যারা দেশকে প্রতিনিধিত্ব করবে, তাদের সব দায় দায়িত্ব রাষ্ট্র নেবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হবে। প্রয়োজনে খেলোয়াড় তৈরির জন্য শিক্ষা সূচিতে পরিবর্তন আনা হবে। রোববার পশ্চিম লন্ডনের একটি ৫ তারকা হোটেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বর্তমানে দেশের ৪টি বিভাগে বিকেএসপি রয়েছে। আমরা সরকার গঠন করলে প্রতিটি বিভাগে একটি করে বিকেএসপি প্রতিষ্ঠা করব, যাতে ভালো মানের খেলোয়াড় তৈরি হয়। যারা খেলাধুলার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, তাদের সব দায় দায়িত্ব রাষ্ট্র নেবে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা থেকে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গ্রেফতারকৃতরা হলেন মজনু গাজী, মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী ও মোহাম্মদ মেহেদী হাসান ওরফে মিলন। এর মধ্যে মজনু গাজী ও কামাল শেখ খুলনার বাসিন্দা, তবে মেহেদী হাসানের বাড়ির ঠিকানা জানা যায়নি। এদিকে রোববার তাদের আদালতে পাঠানোর সময় চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায়, তারা ৩ জনই বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন ও সম্প্রতি রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের সক্রিয় কর্মী। দিনাজপুরের বীরগঞ্জে একটি ট্রাকের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির চালক এবং ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের ৪ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই অফিসের আরো ৩ জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। তারা সবাই ট্রেনিং এর উদ্দেশ্যে রংপুরে যাচ্ছিলেন বলে জানা গেছে। সোমবার সকালে দিনাজপুর জেলার বীরগঞ্জের বাবলু ফার্ম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভাটারা থানার হত্যা মামলায় নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী 22 মে ধার্য করেন আদালত। সোমবার সকালে তাকে ঢাকার সিএমএম আদালতের বিচারক এই আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী জানান, আসামি ফ্যাসিস্টের সহযোগী ছিল। জুলাই আগস্টের আন্দোলন দমাতে আর্থিক সহায়তা করেছে। সকাল 9টার দিকে তাকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক বিল্লাল ভূঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। গত 6 মে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার তার সঙ্গে দেখা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমদ। দেশে ফেরার পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে সাক্ষাৎ দিলেন। অলি আহমদ এদিন সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় যান। রাত 8:30টায় সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে অলি আহমদ বলেন, আমার সাথে একটা পারিবারিক সম্পর্ক আছে। সেই সম্পর্ক থেকে খালেদা জিয়া সঙ্গে দেখা করতে এসেছিলাম। দেখা হয়েছে, ওনার খবরাখবর নিয়েছি। সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মোহাম্মদ শামসু মিয়া নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আহত শামসু মিয়া সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর থানার রাজাপাড়া গ্রামের বাসিন্দা সত্তার মিয়ার ছেলে। সোমবার ভোররাত আনুমানিক 3:45 সুনামগঞ্জ ব্যাটালিয়ন এর চিনাকান্দি বিওপি সংলগ্ন সীমান্ত পিলারের পাশে ঘটনাটি ঘটে। আহত শামসু মিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। গত বছর ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজল মিয়া নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এই ঘটনার 9 মাস অতিবাহিত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে 62 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় অজ্ঞাত হিসেবে রাখা হয়েছে আরও 100 থেকে 150 জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে। গত রাতে ভিকটিমের মা রুনা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য AKM শামীম ওসমান সহ প্রমুখ। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে প্রবাসে থাকা বাংলাদেশিদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ চলছে। নির্বাচন কমিশনের লক্ষ্য প্রবাসীরাও যেন এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যে বেশ অগ্রগতিও অর্জন করেছে সংস্থাটি। ইতিমধ্যে 7টি দেশে দূতাবাসের মাধ্যমে 19,000-এরও বেশি প্রবাসীকে ভোটার হিসেবে চূড়ান্ত করেছে ইসি। তদন্তাধীন রয়েছে আরও প্রায় একই পরিমাণ নাগরিকের আবেদন। এছাড়া নতুন আরও আবেদন আসছে প্রতিদিন। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, 7টি দেশ থেকে আসা আবেদনগুলোর মধ্যে তদন্ত শেষে 19,000-এর বেশি নাগরিকের আবেদন অনুমোদন পেয়েছে। তারা ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন। এই সংখ্যা ধীরে ধীরে আরও বাড়বে, কারণ প্রবাসে ভোটার কার্যক্রম চলমান রয়েছে। রাজধানী ঢাকা সহ দেশের 18 অঞ্চলের উপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সোমবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে 1 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। পাকিস্তান শান্তি চায়, কিন্তু কখনো ভারতের আধিপত্যের কাছে মাথা নত করবে না। ভারতকে এমন হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেছেন, ভারতও যদি পানি আটকে রাখে তাহলে তাদেরকে পরিণতি ভোগ করতে হবে। একই সঙ্গে বলেন, প্রকৃত সত্য হলো ভারত কিন্তু যুক্তরাষ্ট্র নয়, আর পাকিস্তানও আফগানিস্তান নয়, আবার ভারত নিজে ইসরায়েল নয়, পাকিস্তানও ফিলিস্তিন নয়। পাকিস্তানের ভিতরে যেসব সন্ত্রাসী কার্যকলাপ আছে তার মদদ দিচ্ছে ভারত। আহমেদ শরীফ চৌধুরী তুরস্কের বার্তা সংস্থা আনাদুলুকে এসব কথা বলেন। ভারতের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধের মেয়াদ আরো 1 মাস বাড়াচ্ছে পাকিস্তান। আগামী সপ্তাহে এই মেয়াদ বাড়ানো হবে বলে জানা গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ইন্টারন্যাশনাল নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় 26 জন নিহতের ঘটনার জেরে গত 23 এপ্রিল ভারত একতরফাভাবে পাকিস্তানের জন্য আকাশসীমা 1 মাসের জন্য বন্ধ করে দেয়। পাল্টা জবাবে পরের দিন ইসলামাবাদও একই প্রতিক্রিয়া জানায়।
জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে দীর্ঘ ১৯ দিন তুমুল উত্তেজনার পর এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে ভারত পাকিস্তানের মধ্যে। সবশেষ ২ থেকে ৩ দিনে উত্তেজনা অনেকটা কমে এলেও স্থগিত হওয়া সিন্ধু পানি চুক্তি পুনরায় কার্যকরে কোনো অগ্রগতি এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। বরং সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার ব্যাপারে এখনো অনড় অবস্থানে ভারত। এই অবস্থায় গুরুত্বপূর্ণ এ নদের পানির হিস্সা নিয়ে ভারতকে আরও একবার কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।